এমন অনেক মানুষ আছে আপনারা দেখবেন যে যারা বলে যে আমাদের তো অনেক গুণ ছিল, অনেক কিছু করার ছিল, কিন্তু কোনো কারো সাহায্য পাইনি বলে আমরা আমাদের লক্ষ্যে সফল হতে পারিনি। অর্থাৎ তাদের মাথার উপর কোনো শক্তিশালী বা প্রতিপত্তিশালী মানুষের হাত ছিল না বলেই তারা জীবনে সফল হতে পারেনি। এটা তাদের জীবনের আফসোস। তো অনেক মানুষ আছে, তাদের মধ্যে থেকে কেউ কেউ কি করে, কোনো দুর্জন ব্যক্তিকে প্রশ্রয় দিয়ে ফেলে নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য। তো যখন তারা সেই দুর্জন ব্যক্তিকে প্রশ্রয় দিয়ে ফেলে, তখন তারা দুর্জন ব্যক্তির কথা মতোই চলতে থাকে, এবং যখন দিন ক্রমাগত যেতে থাকে, যখন তারা পুরোপুরি নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য সেই দুর্জন ব্যক্তির কথাগুলি মেনে চলতে থাকে, এবং আস্তে আস্তে যখন সে দেখে যে তার লক্ষ্য তো পূরণ হচ্ছেই না, উল্টে সে দুর্জন ব্যক্তির যে ফাঁদ, সেই ফাঁদে সে ক্রমাগত জড়িয়ে যাচ্ছে, তখন সেই মানুষটি যখন সেই দুর্জন ব্যক্তির ফাঁদ থেকে বেরোনোর চেষ্টা করে, তখন সেই দুর্জন ব্যক্তি কিন্তু তার জন্য প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। যাকে আশ্রয় করে, অবলম্বন করে সেই সরল মানুষটি ভেবেছিল যে জীবনে তার লক্ষ্যগুলিকে সফল করবে, সেটা তো হলোই না, উল্টে সেই দুর্জন ব্যক্তির ফাঁদে সে জালে ক্রমাগত জড়িয়ে যেতে থাকে। ঠিক যেমন মহাভারতে হয়েছিল। মহাবীর কর্ণ নিজের সম্মান প্রতিষ্ঠা করার জন্য এবং নিজের আত্মমর্যাদাকে বৃদ্ধি করার জন্য দুর্যোধনের সহায়তা নিয়েছিল, এবং এই দুর্যোধনের সহায়তা নেওয়ার কারণই ছিল কর্ণ নিজের সামাজিক প্রতিষ্ঠা বা মর্যাদাকে বৃদ্ধি করবে। তো সেটা তো হলোই না, উল্টে সেই দুর্যোধনের ফাঁদে পড়ে সেই দুর্যোধনই কিন্তু মহাবীর কর্ণের বিনাশের প্রধান কারণ হয়ে দাঁড়ালো। এটা আপনারা সকলেই জানেন। কিন্তু ঠিক উল্টো দিকেই দেখতে হবে পাণ্ডবদের কথা। যখন মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ দুর্যোধন এবং অর্জুন দুজনকেই বলেছিলেন যে আমি তোমাদের যুদ্ধে সাহায্য করব, তো আমার সঙ্গে দেখা করো, তো যখন তিনি এই কথা বললেন, তো একদিন যখন শ্রীকৃষ্ণ তার নিজের রাজপ্রাসাদে ঘুমোচ্ছিলেন, তখন দুর্যোধন এবং অর্জুন দুজনেই কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং দুর্যোধন নিজের আত্মম্ভরিতা প্রকাশের জন্য শ্রীকৃষ্ণের মাথার কাছে বসলেন, চরণের কাছে বসলেন না, কিন্তু অর্জুন কিন্তু গিয়েই ভগবান শ্রীকৃষ্ণের চরণের কাছেই বসলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন চোখ খুললেন, তখন তিনি তার পায়ের দিকেই তার দৃষ্টি দিলেন এবং দেখলেন যে পায়ের কাছে অর্জুন বসে আছে। এবং তখন অর্জুনের সাথে কথা বলতে বলতেই তখন কিন্তু দুর্যোধন বলে উঠল যে আমি আগে এসেছি, আপনি বলেছিলেন যুদ্ধে সাহায্য করবেন, তো কিভাবে সাহায্য করবেন? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই যুদ্ধে আমি কিন্তু যুদ্ধ করব না, অস্ত্র ওঠাবো না, তো আমার যে নারায়ণী সেনা সেটা তোমাদের মধ্যে কেউ নিতে পারো, আর আমি একা, ভেবে দেখো তোমরা কে কোনটা নেবে। তখন দুর্যোধন অর্জুনকে কথা বলার আগেই দুর্যোধন বলে উঠল যে না, আপনি তো যুদ্ধ করবেন না, আপনাকে নিয়ে কি হবে একা, আমার কিন্তু আপনার সেই নারায়ণী সেনাটাই চাই। তখন অর্জুন বলে উঠল যে প্রভু, আমার কোনো সৈন্য চাই না, আমার কিন্তু শুধু আপনাকেই চাই, আপনার উপরই আমার ভরসা, আপনি থাকলেই হবে। তো এই বলে শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে কিন্তু একটু মুচকি হাসলেন এবং দুর্যোধনকে নারায়ণী সেনা দিয়ে দিলেন, এবং অর্জুনের হয়ে তিনি একাই কিন্তু সারথি হয়ে তার যুদ্ধে সঙ্গ দিলেন। তো আমরা জানি যে এই যুদ্ধে, মহাভারতের যুদ্ধে কিন্তু পাণ্ডবদেরই জয় হয়েছিল, কারণ পাণ্ডবদের সপক্ষে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। পাণ্ডবরা কিন্তু শ্রীকৃষ্ণকে ভরসা করেছিল, তার সৈন্যকে নয়। তারা জানতো যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন সৎ মানুষ, তিনি যা করবেন ন্যায় কাজই করবেন, এবং সেই পারেন একমাত্র যুদ্ধে জেতাতে বা জয়ী করাতে। তো এই ভরসাটা কিন্তু পাণ্ডবদের শ্রীকৃষ্ণের উপর ছিল, সেই জন্য তারা কিন্তু শ্রীকৃষ্ণের সহায়তা পেয়েছিলেন এবং যুদ্ধে জিতেও ছিলেন। তো
তো এখানে আমার একটা কথাই বলার আছে, যারা নিজেদের লক্ষ্যকে পূর্ণ করার জন্য কোনো দুর্জন ব্যক্তিকে বা কোনো অসৎ ব্যক্তিকে প্রশ্রয় দিয়ে থাকেন, তাহলে তাদের কিন্তু একটা সময়ের পরে আপনারা দেখবেন সেই দুর্জন ব্যক্তি কিন্তু তাদের জন্য একটা ভয়ানক একটা সব থেকে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করে। ওই দুর্জন ব্যক্তিটাই সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। অর্থাৎ কোন দুর্জন ব্যক্তির উপর ভরসা না করে ঈশ্বরের উপর ভরসা করুন। নাই থাকতে পারে আপনার কেউ, কোনো শক্তিশালী কোনো কেউ, কিন্তু ভগবান তো আছেন, তার উপরে বিশ্বাস করুন, তার উপরে ভরসা করুন। হ্যাঁ, তাকে হয়তো আপনি 3 বেলা পুজো নাই করতে পারেন, আপনার কাজের চাপ থাকতেই পারে, কিন্তু তাকে স্মরণ করুন, তাকে মনে করুন, যেমন করে ঠিক তার মানুষ কোনো তার প্রিয়জনকে মনে করে, ঠিক যেমন কোনো প্রেমিক তার প্রেমিকাকে মনে করে, বা কোনো প্রেমিকা তার প্রেমিককে মনে করে, বা খুব ঘনিষ্ঠ বা খুব প্রিয়জনকে মানুষ যেমন মনে করে, ঠিক সেরকমই মনে করুন ঈশ্বরকে, যাকে আপনি খুব ভালোবাসেন। আপনার সেই ইষ্ট দেবতাকে স্মরণ করুন, দেখবেন তার মতো শক্তিশালী হাত আর কেউ দিতে পারবে না আপনার মাথার উপরে। বিশ্বাস করুন, ভরসা করুন, কোনো দুর্জন ব্যক্তিকে নয়, ঈশ্বরকে। তিনি আপনাকে কোনোদিন ঠকাবেন না। তার জন্য আপনি কিছু না করতে পারলেও তাকে স্মরণ করলেই তিনি আপনার মাথার উপর হাতটা রাখবেন। আপনাকে জয়ী একমাত্র ঈশ্বরই করতে পারেন, কোনো দুর্জন ব্যক্তি নয়। নমস্কার, ভালো থাকবেন।